হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টপিক ভিন্নধর্মী। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কী নিয়ে আলোচনা করব। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু তার নাম লাভ করে, সারা জীবন তাকে একটি পরিচয় দেয়। জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন করা সবার জন্যই জরুরি। যদি নিবন্ধন না করা হয় তাহলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এবং পরবর্তীতে অতিরিক্ত ফি দিয়ে নিবন্ধন করতে হয়। জন্ম সনদ হলো একজন মানুষের জন্ম, বয়স, পরিচয় ও নাগরিকত্বের প্রমাণ। রাষ্ট্রের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে হলে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সরকারি বেসরকারি সংস্থায় চাকরি, পাসপোর্ট ইস্যু, বিবাহ বন্ধন, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকা প্রণয়ন, জমি রেজিস্ট্রেশনের মতো কাজে জন্ম নিবন্ধনের প্রয়োজন। ব্যাংকে হিসাব খোলা, বিভিন্ন লাইসেন্স প্রাপ্তি, গ্যাস, পানি, টেলিফোন, বিদ্যুৎ বিল সংযোগ প্রাপ্তি, টিন সার্টিফিকেট প্রাপ্তি, ঠিকাদারি লাইসেন্স প্রাপ্তি, গাড়ির রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রম প্রতিরোধ ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি সব কিছুতেই জন্ম নিবন্ধনের প্রয়োজন। তো দেখা যাক জন্ম নিবন্ধন অনলাইন কপি কীভাবে বের করা হয়। প্রথমেই আমি কম্পিউটার ডাটা অন করে নিলাম, একটি ব্রাউজার ওপেন করলাম। আমি ফায়ারবক্স ব্রাউজার ওপেন করছি, আপনারা যার যেটা ভালো লাগে সেটাই করতে পারেন। এরপর ব্রাউজারে আমি লিখলাম everify.bdris.gov.bd, এটা লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আমি জন্ম নিবন্ধনের নাম্বার দিব এবং এখানে ডেট দিব। জন্ম নিবন্ধনের নাম্বার এখানে দেওয়ার পরে ডেট দেবে। ডেটের এখানে প্রথমে লিখতে হবে ইয়ার, সাল, পরে মাস, পরে ডেট, তারিখ, এভাবে দিয়ে এরপর এখানে একটি যোগ অঙ্ক আছে 25 যোগ 19 সমান সমান কত, সেটা এখানে লিখতে হবে। লিখে সার্চ দিতে হবে। আমি নাম্বারগুলি এখানে লিখে নিলাম। এরপরে জন্ম তারিখও লিখে নিলাম। এরপর যোগ করলাম 25 যোগ 19 সমান সমান 44। 44 লিখে এই যে সার্চ বক্স, এই সার্চ বক্সে টিপ দিলাম। সার্চ করব, না কিছুই আসে নাই, ওই জন্ম নিবন্ধনটা অনলাইন নাই, তার কারণে কিছুই আসে নাই। এখানে লেখা আছে নো রেকর্ড ফাউন্ড। আমি পুনরায় আবার নাম্বার দিয়ে সার্চ দিব। এবারে আমি অন্য একটি নাম্বার দিলাম, অন্যজনের জন্ম নিবন্ধন, তার নাম্বারটা এখানে লিখলাম এবং জন্ম তারিখ এখানে লিখলাম। লেখার পরে ফের আমি এখানে 25 যোগ 19 সমান সমান 44 লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এবার আমার সামনে জন্ম নিবন্ধন আসে গেল। এটা অনলাইন কপি। প্রথমটি অনলাইন ছিল না বিধে আসে নাই, এটা অনলাইন করা সেহেতু এটা এসেছে। এভাবে আপনারা ঘরে বসে মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনার জন্ম নিবন্ধন চেক করে নিতে পারেন। এখন আপনি এটা প্রিন্ট দিলে আপনার যে কোনো অফিস আদালত জন্ম নিবন্ধনের কাজটা আপনার এখানে এই কপি দিয়েই হবে। এখানে ইংলিশে দেওয়া আছে, এই সাইডে বাংলায় দেওয়া আছে। এভাবে আপনারা জন্ম নিবন্ধন বাইর করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের পাশে। এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।